আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সিঙ্গুলার এবং প্লুরাল। সিঙ্গুলার এবং প্লুরাল মধ্যে পার্থক্যটা কি আজকের এই ভিডিওতে আমরা সঠিকভাবে এবং সহজভাবে জানার চেষ্টা করব। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে সকলকে একটা অনুরোধ, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যাতে খুব সহজে আপনার ইংরেজি শেখা অনেকটাই সহজ করে দিতে পারে এই ইউটিউব চ্যানেলটি। তো চলুন শুরু করি। প্রথমেই জেনে নেওয়া যাক সিঙ্গুলার অর্থ কী এবং প্লুরাল অর্থ কী। সিঙ্গুলার বলতে বোঝানো হয় কোনো একটা জিনিসকে, অর্থাৎ এরকম কোনো একটা বিষয়কে সিঙ্গুলার হিসেবে গণ্য করা হয়, আর একের অধিক বিষয়কে প্লুরাল হিসেবে গণ্য করা হয়। পার্টস অফ স্পিচ 8 প্রকারের মধ্যে নাউন, প্রোনাউন এবং ভার্ব এই তিনটার মধ্যেই মূলত সিঙ্গুলার এবং প্লুরাল বেশি দেখা যায়। তো প্রথমে আমরা নাউন, সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে আলোচনা করি। যেরকম আমি যদি উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। দেয়ার ইজ আ ম্যাঙ্গো ইন দ্য বাস্কেট, যে ঝুড়িতে একটি আম আছে। এখানে ম্যাঙ্গো দিয়ে আমকে নির্দেশ করা হয়েছে, আর আর্টিকেল এ দিয়ে একটিকে নির্দেশ করা হয়েছে, অর্থাৎ এখানে একটি আমকে বোঝানো হয়েছে। আর একটি আমকে বোঝানোর ফলে এখানে আমটা হলো নাউন এবং সেই নাউনটি হলো সিঙ্গুলার নাউন। এখন আমি যদি বলি এরকমভাবে, দেয়ার আর মেনি কাউস ইন দ্য ফার্ম, যে ফার্মে অনেক গরু রয়েছে। এখানে কাউস অর্থাৎ কাউর সাথে এস যুক্ত হয়ে এই নাউনটাকে করে ফেলেছে প্লুরাল, অর্থাৎ অর্থ হয়ে গিয়েছে ফার্মে অনেক গরু রয়েছে। এখানে মেনি বসেছে, যে মেনিটি পরবর্তী নাউন, সেই নাউনটিকে প্লুরাল হিসেবে ইঙ্গিত করছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে যখন কোনো একটা নাউন সাধারণত থাকে, সেই নাউনটি মূলত সিঙ্গুলার হয়ে থাকে। আবার সে নাউনের সাথে এস বা ইয়েস যুক্ত করলে সে নাউনটি হয়ে যায় প্লুরাল। যদি কিছু উদাহরণ নিয়ে আসি তাহলে খুব সহজে বুঝতে পারবেন। যেরকম লিফ, লিভস। লিফ অর্থ পাতা, আর পাতার প্লুরাল হলো লিফ, যার পাতাগুলো অর্থ প্রকাশ করে। অথবা ফ্রুট, ফ্রুটস। ফ্রুট অর্থ ফল এবং ফ্রুটস অর্থ ফল সমূহ বা ফলগুলো। আবার রিভার, রিভার্স। রিভার অর্থ নদী, আর রিভার্স যেটা প্লুরাল, যেটা হলো নদীগুলো কিংবা নদীসমূহ। এখন আমরা আলোচনা করব প্রোনাউন, সিঙ্গুলার এবং প্লুরাল নিয়ে। অর্থাৎ নাউনের পরিবর্তে যা বসে তাকে মূলত প্রোনাউন বলা হয়ে থাকে। এই প্রোনাউনও সিঙ্গুলার এবং প্লুরাল অব্যাহত রয়েছে। যেরকম হি, শি, ইট, দ্যাট ইত্যাদি প্রোনাউনগুলো মূলত সিঙ্গুলার হিসেবে গণ্য হয়ে থাকে। যেরকম হি আর শি অর্থ প্রকাশ করে সে, ইট মানে হলো এটা, অর্থাৎ সে, এটা, এগুলো নির্দিষ্ট একজনকে বোঝানোর ফলে এগুলো হয়ে গেল সিঙ্গুলার। অথবা কারো নাম, রহিম, করিম, জব্বার ইত্যাদি কারো নাম, কোনো প্রতিষ্ঠানের নাম, মাদ্রাসা, হজরতুর রহমতে দাখিল মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, এই নির্দিষ্ট কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম যখন কোনো একটা ট্রান্সফার হবে, অর্থাৎ প্রোনাউন হিসেবে আসবে, যেরকম ইট হিসেবে আসবে, হি হিসেবে আসবে, শি হিসেবে আসবে, যখন কোনো ব্যক্তির নাম, তখন এই প্রোনাউনগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার হবে। যেরকম হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখানে হি বলতে যে কোনো একজনকে বোঝানো হয়েছে, একজন ছেলেকে বোঝানো হয়েছে, আর এই ছেলেগুলো সিঙ্গুলার হিসেবে ব্যবহার করা হয়েছে। তাহলে হি, শি, ইট এগুলো সিঙ্গুলার প্রোনাউন। এখন প্লুরাল প্রোনাউনগুলো কি হবে? যেরকম ইউ, দে এবং যত ধরনের প্লুরাল নাউন রয়েছে, যেরকম দিস, দোস, আসলে এইগুলো দে, ইউ, দিস, দোস প্লুরাল প্রোনাউন হিসেবে গণ্য হয়ে থাকে। যেরকম ইউ আর আ ইন্টেলিজেন্ট পারসন,
দে আর আ গুড ফুটবলার, তারা একজন ভালো খেলোয়াড়। তাহলে প্রোনাউনের ক্ষেত্রে সিঙ্গুলার প্রোনাউন দেখতে পেলাম, অর্থাৎ যেগুলো নির্দিষ্ট একজনকে বোঝাবে সেগুলো হয়ে যাবে সিঙ্গুলার প্রোনাউন, আর যেগুলো একের অধিককে বোঝাবে সেগুলো হয়ে যাবে প্লুরাল প্রোনাউন। এবং সর্বশেষ যে পার্টস অফ স্পিচের গুরুত্বপূর্ণ একটা অংশ সেটা হলো ভার্ব। এই ভার্বের মধ্যেও সিঙ্গুলার ভার্ব রয়েছে এবং প্লুরাল ভার্ব রয়েছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সবচাইতে বেশি কার্যকরী হয়ে থাকে। যারা টেন্স সম্পর্কে জানেন না অবশ্যই টেন্সের প্লেলিস্টটা দেখে নেবেন। আমার সেই টেন্স সম্পর্কে একটা বিশাল প্লেলিস্ট করেছি, 12 দিনের 12টা ক্লাস, অবশ্যই সেটা দেখে নেবেন। আমি ডেসক্রিপশনে সেটার লিঙ্ক দিয়ে দেব। তাহলে ভার্বের ক্ষেত্রে আবার কীরকম সিঙ্গুলার ভার্ব প্লুরাল ভার্ব হয়ে থাকে, আমি যদি দুটো উদাহরণ আনি তাহলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন। যেরকম আই গো টু মার্কেট, এখানে আমি বাজারে যাই, এবং এমন যদি বলি হি গোজ টু মার্কেট, এবং সে বাজারে যায়। এই দুটা বাক্যের মধ্যে পার্থক্য হলো গো আর হলো গোজ। গো আর হলো গোজের মধ্যে পার্থক্য হওয়ার মূল কারণ হলো এখানে একটাই সিঙ্গুলার বসেছে আর একটাই প্লুরাল ভার্ব বসেছে। তাহলে কোনটা প্লুরাল কোনটা সিঙ্গুলার বসবো, অর্থাৎ যে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে সে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, আর যে ভার্বের সাথে সাধারণত প্রথম যে ভার্বটা থাকে V1 থাকে সে ভার্বটা সাধারণত প্লুরাল ভার্ব হয়ে থাকে। যেরকম আমরা প্রথমে শিখেছিলাম যে নাউনটির সাথে এস বা এস যুক্ত হয় সেই নাউনটি হয় প্লুরাল, তো এই ভার্বের ক্ষেত্রে যে ভার্বের সাথে এস বা এস যুক্ত হবে সে ভার্বটি হয়ে যাবে সিঙ্গুলার, অর্থাৎ বিপরীতমুখী। তাহলে এই বাক্য দুটিতে আমরা যেটা পেলাম গো আর হলো গোস। এখানে একটা বড় বিষয় হলো হি হলো থার্ড পারসন সিঙ্গুলার থাকার কারণে এর সাথে ভার্বও সিঙ্গুলার হয়েছে। তো আজকের এই ভিডিও থেকে ভার্ব, প্রোনাউন এবং নাউন সিঙ্গুলার প্লুরাল সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আজকের এই ভিডিও দেখে খুব সহজেই বুঝতে পেরেছেন সিঙ্গুলার কি এবং প্লুরাল কি। আশা করি এই ভিডিওটি অনেকটাই কার্যকরী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টে জানিয়ে দিতে পারেন আপনার মতামত। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন সকলে। আসসালামু আলাইকুম।